আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি একজনকে পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না, পছন্দ করে না, বা আগে পছন্দ করতো এখন আর আগের মতো ভালোবাসে না, পাত্তা দেয় না। আপনি তার জন্য যদি 21 বার এই দোয়াটি দূর থেকে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা তার মনের মধ্যে আপনার জন্য প্রেম, ভালোবাসা, মুহাব্বতের আগুন জ্বালিয়ে দেবে। আল্লাহু আকবার কাবীরা। আপনি যা বলবেন সে তা শুনতে বাধ্য হবে, সে আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। আল্লাহু আকবার কাবীরা। এটা আল্লাহ তাআলার কালামুল্লাহর আমল। এই আমল কখনো বিফলে যায় না, বিফলে যাবে এটা মনে করাও ঠিক হবে না, কারণ এটা আল্লাহ তাআলার কালামের আমল। অবশ্যই অবশ্যই এটা ফলদায়ক আমল, কার্যকর, কার্যকারিতা শতভাগ নিশ্চিত। আপনি যদি একের এবং বিশ্বাসের সাথে ধৈর্য সহকারে আমলটি করতে পারেন, অর্থাৎ 21 বার এই কালামুল্লাহর দোয়াটি যেইভাবে বলবো এইভাবে যদি পড়তে পারেন, তার নাম নিয়ে ইনশাআল্লাহ তাআলা ওই ব্যক্তি সে ছুটে আসতে বাধ্য হবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, আপনার কথা ছাড়া অন্য কারো কথা সে কর্ণপাত করবে না, অন্যদিকে তার কোনো নজরেই যাবে না। আল্লাহু আকবার কাবীরা। এই আমলটি কারা কার জন্য করতে পারবেন সম্পূর্ণ নিয়মটি জানায়া দেব। তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। কোরআন হাদিসের কথাগুলা অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। কিভাবে পৌঁছাবেন আমি চেষ্টা করতেছি আমার পক্ষ থেকে। আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন ভিডিওটা শেয়ার করে দেন, আর যদি শেয়ার করতে না পারেন দেখেন আবার একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দিলেও অন্য মানুষ পর্যন্ত পৌঁছাইতে সাহায্য সহযোগিতা হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর যারা এখন নতুন অথবা পুরাতন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন নাই, এই কাজটি যদি আপনি জীবনে একবার করতে পারেন, আপনি সারা জীবনের জন্য আপনি আমাদের এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন দর্শক শ্রোতা শুধু নয়, একজন কোরআন হাদিসের শিক্ষার্থী হয়ে যাবেন, একজন তোলাবা হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে কোরআন হাদিসের একটি ক্লাসের ভিডিও চলে যাবে। আপনি যদি দেখে নিতে পারেন, কোরআন হাদিসের একজন ছাত্র হয়ে যাবেন, একজন ছাত্রী হয়ে যাবেন, একজন তোলাবা হয়ে যাবেন। এই অবস্থা, অর্থাৎ দেখলেন আপনি 20 মিনিট 30 মিনিট সারা দিনের জন্য আপনি একজন শিক্ষার্থী, এই অবস্থায় ইন্তেকাল করলে নবীজি বলেন তাকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। তার মৃত্যু হতে দেরি হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইতে দেরি করবেন না, কারণ সে কোরআন হাদিসের একজন ছাত্র ছাত্রী। আল্লাহু আকবার। এবং এই আমলগুলা যদি আপনি জবানে পাঠ করেন, আমরা যেই দোয়াগুলা পাঠ করি প্রতিদিন, এই দোয়াগুলা শুধু একটি নির্দিষ্ট কাজের জন্য নয়, আপনার জান মাল, পরিবার পরিজন, সন্তান সন্ততি যারা রোড ঘাটে চলাফেরা করে, রাস্তাঘাটের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে এই আমলগুলা হেফাজত করবে। আপনার জান মাল, চুরি হওয়া, ডাকাতি হওয়া থেকে আপনার জানমাল হেফাজত করবে। আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের শান্তির ব্যবস্থা করবে। আপনার মনের যে আশা, মনের তামান্নাগুলো আল্লাহ তাআলা পূরণের ব্যবস্থা করবে। আপনার দুঃখ কষ্টগুলা দূর হয়ে যাবে, আপনার আশাগুলা পূরণ হয়ে যাবে, আপনার আমল কবুল হবে, আপনার মোনাজাত দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেন এই আমলের দ্বারা। আল্লাহু আকবার। চলুন আমরা সরাসরি কোরআনিক সে আমলের মধ্যে চলে যাই। বলছিলাম দূর থেকে আপনি একজনকে আপনি বশীকরণ করবেন, আপনার বশে সে চলে আসবে, আপনার কথায় সে উঠবে, আপনার কথায় সে বসবে, এই বশীকরণ হয়ে যাবে। আপনি ছাড়া সে অন্য কোনো কিছুই বুঝবে না। এই আমলটা আপনি কিভাবে করবেন, চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র হতে হবে। পাক পবিত্র হয়ে তারপরে আমলটি করতে হবে। পাক পবিত্র হওয়ার জন্য গোসল অথবা অজু করতে পারেন। গোসল করতে হবে যদি আপনার গোসল ফরজ হয়, আর যদি গোসল ফরজ না হয় তাহলে অজু করে আমলটি করতে পারবেন, অথবা যে কোনো নামাজের পরে আমলটি করতে পারেন। সেটা মাগরিবের পরে হতে পারে, এশার পর, বা তাহাজ্জুদের পর, বা ফজরের পর, জোহরের পর, আসরের পর, যে কোনো নামাজের পরে করতে পারলে ভালো। যদি নামাজের পরে সময় না পান,
অন্য যে কোনো সময় আপনি উজু করে আমলটি করবেন। অজুর আগে অবশ্যই আপনি পড়বেন। আমার সাথে বলুন, অনেক মানুষ আছে যারা বিসমিল্লাহির রহমানির রহিম বিশুদ্ধভাবে পড়তে পারেন না। আমাদের ক্লাসগুলো যদি নিয়মিত দেখেন, ইনশাআল্লাহ তাআলা আপনার বিসমিল্লাহ বিশুদ্ধ হয়ে যাবে। সারা কোরআন মজিদের মধ্যে যা আছে, নবীজি বলেন, ওয়াদা করে বলেন, সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু সূরার মধ্যে যা আছে, বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলা তাই দান করছেন। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে দেখেন, প্রতিদিন আমরা বিসমিল্লাহটি পাঠ করি, আমাদের সাথে জবানে যদি পাঠ করেন, আপনার বিসমিল্লাহ যদি বিশুদ্ধ হয়ে যায়, আপনার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। অনেক অনেক নামাজি আছে বিসমিল্লাহির রহমানির রহিম বিশুদ্ধভাবে পড়তে পারে না। এই জন্য বলি, আমাদের সাথে জবানে আপনি পাঠ করবেন, কাল কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আমি একজন আলেমের সাথে বিশুদ্ধভাবে পড়েছি, আমি শত শত আল্লাহ তাআলার ওলিদের সাথে এই বিসমিল্লাহটা পড়েছি। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য বিসমিল্লাহটাকে সাধারণ করে দোয়া মনে করবেন না, এটা ছোট কিন্তু খুবই পাওয়ারফুল, শক্তিশালী একটি দোয়া। আল্লাহু আকবার কাবীরা। আপনি ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পড়বেন। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে অজুটা শুরু করলেন। অজুর মধ্যে সম্পূর্ণ মুখটা কিন্তু ধৌত করা ফরজ, অর্থাৎ চুলের গোড়ার থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত একটা চুল পরিমাণ শুকনা থাকলে আপনার অজু হবে না। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি। এই যে কোরআন হাদিসের এক একটা কথা শুনতেছেন, এক এক বছর ইবাদতের সওয়াব, আর সেটা যদি মাসআলার মধ্যে চলে যায়, মাসআলা বোঝেন মানে দিনের একটা অংশ, এই যেটা কিন্তু মাসালার মধ্যে চলে গেছে আয়াতটা। আল্লাহু আকবার। অর্থাৎ যদি এই আয়াতটা একটা ঘটনা হইতো, তাহলে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছরের ইবাদতের সওয়াব পাইতেন। আর এটা একটা মাসালার মধ্যে চলে যাওয়ার কারণে নবীজি বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। তোমার আমল নামার মধ্যে 60 বছর দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে বেরিয়া, যেই ইবাদতের মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল ইবাদত করলে 60 বছর যেই পরিমাণ নেকি, সেই পরিমাণ নেকি যারা শুনলো, যে বলল, উভয়ের আমল নামার মধ্যে একই পরিমাণ নেকি দান করবেন। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ আমাদের ভুল বেয়াদবিগুলা মাফ করে দিয়ে আমাদের দর্শক শ্রোতাদের, আমাদের কোরআনের শিক্ষার্থীদের এবং আমাদের উভয়ের আমল নামার মধ্যে আপনার নবী যে ওয়াদা যেই করেছে, ওই ওয়াদাকৃত নেকিগুলো আমাদেরকে আপনি দান করেন। এই উসিলা আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের জন্য জান্নাত নসিব করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন, দুনিয়ার জিন্দেগি সহজ করে দেন, দুনিয়ার জিন্দেগি সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন, আখিরাতের জিন্দেগি সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। দুনিয়ার মধ্যে আমাদের সকলের মনের আশাগুলো আপনি পূরণ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা নবী যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন ওযু করবে সমস্ত মুখ ধৌত করো, এই মাথার চুলের গোড়া থেকে, নারী হন পুরুষ হন, থুতির নিচ পর্যন্ত, এক কানের লতির থেকে অন্য কানের লতি পর্যন্ত একটা শুকনা চুল পরিমাণ শুকনা থাকলে অজু হবে না, হবে না। অজু না হলে আপনার আমলটা পরিশুদ্ধ হবে না, বিশুদ্ধ হবে না, পরিপূর্ণ হবে না। তারপরে কোনো পর্যন্ত ধোয়া ফরজ, আপনার জন্য একটা চুল পরিমাণ শুকনা থাকলে আপনার অজু অসম্পূর্ণ থেকে যাবে। তারপরে মাথা মাসে যেভাবে করে, মাশাআল্লাহ আমাদের দেশে ফরজও আদায় হয়ে যায়, সুন্নতও আদায় হয়ে যায়, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ আর সম্পূর্ণ মাথা মাসে করা সুন্নত। আমি দেখাই দিছি, আজকে আমাদের আমল এইটা না, কিন্তু বলতেছি কেন, যেন আপনার অজুটার মধ্যে কোনো সমস্যা না থাকে। তারপরে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, 2 পায়ের টাকনু পর্যন্ত ধোয়া ফরজ, একটা চুল পরিমাণ যেন শুকনা না থাকে। তারপরে যে আপনি যে কুলি করেন 3 বার নাকে পানি দেন, 3 বার চেহারা ধোন, এগুলা কি? এগুলা হলো সুন্নত। এরকম 19টা সুন্নত আছে অজুর মধ্যে সুন্নত, কিন্তু গোসলের মধ্যে গড় করে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, এটা গোসলের মধ্যে ফরজ।
কত বড় একটা মাসালা জানাই দিছি। এটা যারা জানেন তাদের কাছে ছোট মনে হইতে পারে, যারা জানেন না তারাও হয়তো বুঝতে পারেন নাই, কিন্তু আপনার আমল নামার মধ্যে কি পরিমাণ নেকি দেওয়া হয়েছে এটা চোখ দুইটা বন্ধ হইলে বুঝবেন। আল্লাহু আকবার কাবীরা। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন অবশ্যই, এবং অজুর মাঝে মাঝে যদি দোয়াগুলা, অজুর শুরুতে যে দোয়াগুলো আছে মুস্তাহাব, অজুর মাঝের মধ্যে যে দোয়াগুলো আছে মুস্তাহাব, পড়লে ভালো, না পারলে কোনো সমস্যা নাই, কিন্তু অজুর শেষে কালেমা শাহাদাতটি পাঠ করবেন। আল্লাহু আকবার। আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। আমার সাথে কালেমা শাহাদাতটি পাঠ করুন। কালেমা শাহাদাতটা অনেকের বিশুদ্ধ হয় না, যারা বিশুদ্ধ হয় না এই যে পড়তেছেন আমাদের সাথে পড়বেন, আপনি পাঠ করবেন, এর দ্বারাও এর উসিলা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাতের 8টি দরজা দান করবে। এর মধ্যে জান্নাতুল ফেরদাউসের রাইয়ান দরজা থাকবে, ওই দরজা দিয়ে খুশি আপনি ইচ্ছা করলে প্রবেশ করতে পারবেন। বলুন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতটি পাঠ করবেন। তারপরে ঘরের মধ্যে হোক বা মসজিদে, ঘরের মধ্যেই চেষ্টা করবেন একটা জায়নামাজ কেবলামুখী হয়ে। যারা বিদেশে আছেন তারা পশ্চিম দিকে না, কেবলার দিক যেদিক হয়, কারা এমন রাষ্ট্রে আছে যেই রাষ্ট্রের থেকে উত্তর দিকে কেবলা। কেবলা মানে কি? পশ্চিম দিকে আমরা মনে করি কেবলা না, আমাদের দেশ থেকে পশ্চিম দিকে, বাংলাদেশ থেকে পশ্চিম দিকে। অন্যান্য এমন রাষ্ট্র আছে, কেউ কোনো রাষ্ট্র থেকে দক্ষিণ দিকে, কোনো রাষ্ট্র থেকে উত্তর দিকে, অর্থাৎ কেবলার দিকে ফিরে, যেই দিকে ফিরে আপনি নামাজ পড়েন ওই দিকে জায়নামাজটা বিছাইয়া তারপরে আল্লাহ তাআলার দেওয়ার নিয়ম অনুযায়ী আমলটা করবেন। ওই আমলের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা যেই বরকত দান করবে ওটার মধ্যে জান্নাতের শান্তি পাইবেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। অতএব আপনি 2 রাকাত নামাজ পড়বেন। কিভাবে পড়বেন দেখাই দিতেছি। আমলটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক মানুষ আছে বিয়ে হয় না, অনেক মা বোন আছে যাদের স্বামী পছন্দ করে না, স্বামী আগের মতো আপনার দিকে কেয়ার নেয় না, যত্ন নেয় না। অনেক মানুষ আছে বিয়ে করতে চায়, ছেলে পক্ষ দেখে চলে যায়, মেয়ে পক্ষ দেখে চলে যায়, কিন্তু বিয়ে হয় না। ছেলে পছন্দ হইলে মেয়ে পছন্দ হয় না, এভাবে বছরের পর বছর চলে যাইতেছে। তাদের যদি কারো পছন্দ হয়ে যায় তারা এই নিয়মে আমলটি করবেন, বিয়ের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা আপনার স্বামীর জন্য করতে পারবেন, স্ত্রীর জন্য করতে পারবেন, ছেলের বউর জন্য করতে পারবেন, শ্বশুর শাশুড়ির জন্য আমলটি করতে পারবেন। আপনার সন্তান আপনার মাকে খেয়াল করে না, সে বিবাহ করুক বা না করুক, তা আপনার সন্তানকে বাধ্যগত করার জন্য আপনি করতে পারবেন, আপনার স্ত্রীর জন্য করতে পারবেন। আপনার প্রতিবেশী বা আপনার অফিসের বস, আপনি এত ভালো কাজ করেন, সবার দিকে ভালো খেয়াল নেয়, আপনার দিকে খেয়াল নেয় না, আপনার বেতন বাড়ায় না, আপনার প্রমোশন হয় না, তার জন্য আপনি করতে পারবেন আমলটি। আল্লাহু আকবার কাবীরা। ওযু করে আসলেন, কেবলামুখী হয়ে দাঁড়াইলেন, তারপরে 2 রাকাত নামাজ এই নিয়মে পড়বেন। নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে। বলুন আমার সাথে, যদি ইন্নী ওয়াজ্জাহতু পড়ার কারো অভ্যাস থাকে পড়ে নেবেন। এটা মুস্তাহাব দোয়া, পড়তে পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নাই। তারপর আমি মনে করাই দিতেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কিন্তু নামাজের অন্তর্ভুক্ত কোনো দোয়া নয়, এটা নামাজের বাইরে একটি দোয়া, কিন্তু এটা কোরআন মজিদের মধ্যে দোয়াটা আছে। তো নামাজের দোয়া হিসাবে নয়, এটা অন্য একটা দোয়া হিসাবে আছে। আমি নামাজে দাঁড়াইলে যেমন ইস্তেগফার পড়ি, কালেমায় শাহাদাত পড়ি, কালেমায় তৈয়বা পড়ি,
কারণ এমন কোনো কাজ হইতে পারে আমার অজান্তে যার দ্বারা ইমানের দুর্বলতা চলে আসতে পারে। অনেক নবীজি বলেন এমন কোনো কাজ কারো দ্বারা হয়ে যায় যার দ্বারা তার ইমান নষ্ট হয়ে যায়, সে টেরও পায় না। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা হুজুরাতের মধ্যে জানাই দিয়েছে যে এমন কোনো কাজ হয়ে যায় যার দ্বারা তোমাদের ওয়াংতুম লা তাশউরুন, তোমরা টেরও পাও না, তোমাদের ঈমান নষ্ট হয়ে যায়। অতএব আমরা নামাজের দাঁড়ানোর আগে যদি সম্ভব হয় ইস্তেগফার পড়ে নেবেন, কালেমা তয়্যিবা, কালেমা শাহাদাত। আমি যেটা পড়ে নেই সেটা আপনাকে বললাম, এটা জরুরি নয়, নামাজের অংশ নয়, কিন্তু পবিত্র হওয়ার জন্য এটা একটা মাধ্যম। আল্লাহু আকবার। তো তারপরে আপনি নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন, নিয়ত করলেন আমি সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপরে হাত বাঁধলেন, সানা পড়লেন, আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, তারপরে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরার পরে সূরাতুল ইখলাসটি পাঠ করবেন। আপনি কতবার? আল্লাহু আকবার, 6 বার পাঠ করবেন। তাতে কি হবে? 2 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। এটা ফরজ নামাজের মধ্যে একাধিকবার কোনো সূরা না পড়ার চেষ্টা করবেন। এক ফরজ নামাজে নয়, সুন্নতে মুআক্কাদার মধ্যেও নয়, এটা হলো আপনার নফল নামাজ। সালাতুল হাজত হলো নফল নামাজ, কিন্তু এই নামাজের অনেক পাওয়ার, অনেক শক্তি। এই নামাজ দ্বারা সাহাবায়ে কেরাম দুনিয়ার যত জরুরত, যত প্রয়োজন আছে, এই নামাজ দ্বারা তারা উদ্ধার করছে। আল্লাহু আকবার কাবীরা। তা আপনি আলহামদু সূরার পরে সূরাতুল ইখলাসটি 6 বার পাঠ করবেন। 2 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করলেন। আল্লাহু আকবার কাবীরা। তারপর সূরা ইখলাস আমি একবার পড়ে দেই, আল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা ফাতিহা শেষ। তারপরে কেউ বোঝে না, অল্প অল্প দেখে, বলে হুজুর এটা বলেন নাই, এটা হয় নাই, এটা কতবার করব? ভাই কতবার করবেন এটা কি আমার খেয়াল আছে? আমি তো কেতাব দেখে, কেতাব সামনে রেখে আপনাকে বলতেছি, আমার ওই আমলটার মধ্যে কতবার বলছি আমার কি খেয়াল আছে? তো আপনাকে তো কেতাব দেখে এটাকে আমার মন গড়া বানায় বলার কোনো সুযোগ আছে নাকি? তো আপনি সূরাতুল ফাতিহা পড়লেন, তারপর সূরাতুল ইখলাসটি 6 বার পাঠ করবেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কতবার পড়লাম? 2 বার। আপনি পড়বেন 6 বার। তো 6 বার হিসাব রাখবেন কিভাবে? এই যে হাত বাঁধা থাকবে, এই আঙ্গুলের মধ্যে একটু চাপ দিবেন। এই যে আমি একবার পড়ছি, এই কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে একটু চাপ দিছি। দ্বিতীয়বার পড়ছি, এই অনামিকা আঙ্গুলের মধ্যে একটু চাপ দিছি। তৃতীয়বার পড়বেন, মধ্যম আঙ্গুলের মধ্যে একটু চাপ দিবেন। চতুর্থবার পড়বেন, এই শাহাদাত আঙ্গুলের মধ্যে একটু চাপ দিবেন। পঞ্চমবার পড়বেন, এই বৃদ্ধ আঙ্গুলের মধ্যে একটু চাপ দিবেন। ষষ্ঠবার পড়বেন, আবার এই কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে একটু চাপ দিবেন। এভাবে 6 বার হয়ে গেল। প্রথম রাকাতে 6 বার সূরাতুল ইখলাস। তো তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। অর্থাৎ সুন্নত নামাজ যেই নিয়মে পড়ে ওই নিয়মেই আপনি পড়বেন। দ্বিতীয় রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা ইখলাসটা পড়বেন 3 বার। প্রথম রাকাতে 6 বার, দ্বিতীয় রাকাতে 3 বার। তো নামাজ এভাবে রুকু সেজদা করে সুন্নত নামাজ যেভাবে শেষ করেন শেষ করলেন। শেষ করার পরে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার।
তারপরে দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ শরীফটা পড়তে পারলে ভালো। নামাজের দুরূদ শরীফ তো পড়লেন নামাজের মধ্যে, আবার আরেকবার পড়বেন নামাজের দুরূদ শরীফটা। আর যদি নামাজের দুরূদ শরীফটা যদি না পারেন, না পড়তে পারেন, তাহলে পড়বেন 3 বার। আমার সাথে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি না পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপর আল্লাহ তাআলার গুণবাচক এই সিফাতি নামটি এইভাবে পড়বেন। আমার সাথে বলুন, আমার যদি সম্ভব হয় স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা লিখে দেব, দেখতে পারবেন স্ক্রিনের মধ্যে। তাই এই আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামটি এইভাবে পড়বেন, হাতের আঙ্গুলটা এভাবে করবেন। দেখেন আমি কিভাবে বলি, আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। 3টা আঙ্গুল মুষ্টি করে এভাবে যেভাবে রাখবেন, দেখছেন 3টা আঙ্গুল ধরে রাখছি, একটা কিন্তু উপরের দিকে আছে। 3 বার পড়ছি আল্লাহ, ডাইন হাতটা এভাবে, ডান হাতটা। আল্লাহ, আমি তাকে পছন্দ করি, সে আমার দিকে খেয়াল নেয় না, যত্ন নেয় না, বা সে কেয়ার করে না, আমাকে ভালোবাসে না। তার হৃদয়ের মধ্যে আমার জন্য প্রেম, ভালোবাসা, মোহাব্বত আপনি সৃষ্টি করে দেন। চোখ দুটা বন্ধ করে তার চেহারাটা পারলে সামনে আনবেন, চোখের মধ্যে, মনের মধ্যে তার নামটা বলবেন। যদি পারেন তার পিতামাতার নাম যদি আপনার মুখস্থ থাকে বলবেন, না জানলে শুধু তার নাম বলে বা তার চেহারাটা মনের মধ্যে এনে বলবেন, মুখে মুখে জবান এভাবে বলবেন। তারপরে এই আল্লাহ তাআলার নাম গেল। এখন পড়বেন আল্লাহ তাআলার কালামের এই দোয়াটি। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। একটা আঙুল ধরছি কিন্তু দেখেন আমি ওই আল্লাহ তাআলার নাম বলার সময় কিন্তু এভাবে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। দেখেন একটা আঙুল কিন্তু উপর দিকে চলে আসছে, আর 3টা আঙুল ধরে বসছেন। 3 বার পড়লেন আল্লাহ, তাকে আমি পছন্দ করি, ভালোবাসি, মোহাব্বত করি, সে সারা জীবনের জন্য আমার কাছে থাকে, আমাকে যেন মোহাব্বত করে, ভালোবাসে, সেই জন্য আমি আমলটি করলাম, আপনি কবুল করুন, আমিন। এখন মোনাজাত করবেন, মোনাজাতের মধ্যে আপনি আমিন বলবেন, মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে চাইবেন। আপনি কিন্তু নামাজ পড়ে নিছেন, তো মোনাজাতের মধ্যে চাইবেন ইনশাআল্লাহ তাআলা 3 বার দুরূদ শরীফ মোনাজাতের মধ্যে আপনাদেরকে এজাজত প্রদান করব, এজাজত নিয়ে যাবেন। এজাজত কারা কারা পাইলেন মোনাজাতের মধ্যে সেটা পরিষ্কার হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, আপনার বান্দা বান্দিরা কে কে উদ্দেশ্য নিয়ে আমলটি করছে, করবে, আল্লাহ ইরাদা করেছে আপনি জানেন।
আল্লাহ যারা আন্তরিকতার সাথে আপনার উপর পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমলটি দেখেছে, আমাদের সাথে জবানে পাঠ করেছে, আল্লাহ পরিপূর্ণরূপে নামাজের মাধ্যমে আমলটি করবে ইচ্ছা করেছে, আল্লাহ তাদেরকে আপনাকে সাক্ষী রেখে আমি এজাজত অনুমতি প্রদান করলাম। এই এজাজতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যে যে উদ্দেশ্য নিয়ে, যে যে আশা নিয়ে, যে যে তামান্না নিয়ে আমলটি করবে, তার সেই উদ্দেশ্য, তার সেই আশা, তার সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দিরা কমেন্ট বক্সের মধ্যে যারা দোয়া চাইছে, যে যে উদ্দেশ্য নিয়ে, তাদের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। তাকে তাদের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলোকে আপনি পূরণ করে দেন আল্লাহ। ও রব্বে কারিম, আপনার বান্দারা কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, আল্লাহ সকলের অভাব অনটন আপনি দূর করে দেন। দুশ্মন থেকে সকলকে আপনি হেফাজত নসিব করে দেন। স্বামী আগের মতো পছন্দ করে না, ভালোবাসে না, স্বামীর অন্তরের মধ্যে প্রেম, ভালোবাসা, মোহাব্বত সৃষ্টি করে দেন আল্লাহ। মা বোনদের দুঃখ কষ্টগুলা কাউকে বলতে পারেন আপনি ছাড়া কেউ নাই। অনেক ভাইয়েরা রয়েছে যারা দেশে বিদেশে কাজকর্ম করে অনেক কষ্টের মধ্যে রয়েছে, তাদের কষ্টগুলো আপনি দূর করে দেন আল্লাহ। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করেছে, আমলটি করবে ইচ্ছা করেছে, তাদের সেই ইচ্ছাগুলো আপনি পূরণ করে দেন। তাদের সেই আশা, তাদের সেই তামান্না, তাদের সেই জরুরত, তাদের সেই হাজতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যার জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে এভাবে মুছে দেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমলে যুক্ত ছিলেন, যে যে উদ্দেশ্য করে আমলটি করার ইচ্ছা করেছেন, আল্লাহ সকলের উদ্দেশ্যগুলো, তাদের সকলের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। যে যে উদ্দেশ্য করে এজাজত চেয়েছে, অনুমতি চেয়েছে, আল্লাহ তার সে উদ্দেশ্যগুলা, তার সে আশা এবং তামান্নাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। সকলের মনের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের সমস্ত আল্লাহ প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন, অথবা আপনার কথাগুলো কমেন্ট বক্সের মধ্যে লিখে জানান এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আল্লাহ। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।